ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে অনুষ্ঠিত হচ্ছে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। পুরুষ এবং মহিলা উভয় বিভাগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মূলত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত ট্রাইবাল হোস্টেল থেকে শিক্ষার্থীদের নিয়ে এসে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত থেকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই খেলাধুলার উদ্যোগ একটি মহতী উদ্যোগ। ভগবান বিরসা মুন্ডাকে জনজাতিরা ভগবানের দৃষ্টিতে দেখেন, তাই তারই জন্মদিনে ত্রিপুরা রাজ্যের সমস্ত ট্রাইবাল হোস্টেল থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন উপজাতি কল্যাণ দপ্তর এবং মন্ত্রী বিকাশ দেববর্মা করেছেন তা নিঃসন্দেহে ধন্যবাদযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে উপস্থিত থেকে জনজাতিদের উৎসাহিত করেন। ত্রিপুরা রাজ্য আজকের দিনে মন্ত্রী বিকাশ দেববর্মা, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ দপ্তরের আধিকারিকবৃন্দ খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত আছেন। এই টুর্নামেন্টের সূচনা দিয়ে আমরা নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কারণ আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব। আমরা আশা করি জাতি উপজাতির সকল অংশের মানুষ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে এগিয়ে আসবে। একটা মহতী উদ্যোগ ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার জন্মতিথি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার মধ্যে যে ট্রাইবাল হোস্টেলগুলো রয়েছে, সেই ট্রাইবাল হোস্টেলে যারা ছাত্রছাত্রীরা থাকে, এখানে মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 16টা টিম আজকে থেকে খেলা শুরু হচ্ছে, আগামী 8 তারিখ পর্যন্ত চলবে এবং তার উদ্দেশ্য হচ্ছে সে নো টু ড্রাগস। ড্রাগসের বিরুদ্ধে আমাদের সরকারের যে যুদ্ধ লড়াই, তাতে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর তারা বরাবরই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। খেলার সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে এবং আজকে এটা একটা মহতী উদ্যোগ তারা গ্রহণ করেছে, কারণ ভগবান বিরসা মুন্ডা ট্রাইবাল সমাজকে একত্রিত করতে যে লড়াই স্বাধীনতা আন্দোলনের সময় করে গেছেন, আজকে তার জন্য ট্রাইবাল সমাজ তাকে ভগবান হিসাবে সেখানে পূজা করেন এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বিরসা মুন্ডাকে ভগবান রূপে পূজা করেন। প্রতিবার ওনার জন্মদিনে নিজে স্বয়ং উপস্থিত থেকে সারা দেশের মধ্যে ট্রাইবাল সমাজকে তিনি উদ্বুদ্ধ করেন। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন কর্মসূচি সেখানে পালন করা হয়েছে এবং এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে মাননীয় মন্ত্রী স্বয়ং আছেন, আমাদের মেয়র সাহেব আছেন, বিধায়িকা আছেন মীনারানী সরকার, সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার আছেন, ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার আছেন। প্রত্যেকের উপস্থিতিতে এই যে টুর্নামেন্ট শুভ সূচনা হলো, আমাদের মনে কোনো সন্দেহ নেই যে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সেটাকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটবে, একদিকে মানসিক বিকাশ ঘটবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে এবং আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এতে ট্রাইবেলদের যেমন পার্টিসিপেশন থাকতে হবে, বাঙালিদের পার্টিসিপেশন থাকতে হবে, জাতি জনজাতি মিলে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই নেশার কবল থেকে, ছোবল থেকে যুব সমাজকে সেখানে বাঁচানোর জন্য এই প্রয়াস, যা ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারের তরফ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য, মন্ত্রী বিকাশ দেববর্মাকে এবং সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার, ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার সহ আধিকারিকদেরকে যে এই উদ্যোগ তারা গ্রহণ করেছে এবং 16টা টিম এখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, ভালো খেলার উপহার দেবে এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সেদিকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।